নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছিলাম আমাদের কলেজের বইমেলায়। তার সাথে এটা আমাদের কলেজের শেষ দিনও ছিল। প্রথমেই আমরা চলে গেছিলাম মার্কশিট তুলতে। সবারই মন খুব খারাপ ছিল। মুখটা সবার হাসি হাসি দেখছেন, কিন্তু মন সত্যিই খুব খারাপ ছিল। 3 বছরের সব পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। এই যে আজ আমরা কলেজের সব বন্ধুরা একত্রিত হয়েছি, আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। সবারই মন খুব খারাপ ছিল। তারপর শাশ্বতী ম্যাম আমাদের বইমেলা ঘোরাতে নিয়ে গেছিলেন। অনেক প্রকাশনীর বই ছিল মেলাতে, বেশিরভাগ সিলেবাসের বই ছিল। আর এই যে দেখুন, এটা প্রথম ঘর ছিল, মোট 4টে ঘরে বইমেলা বসেছিল। অনেক রকমের বই ছিল। আমি একটা উপন্যাস খুঁজছিলাম, কিন্তু মনের মতো পেলাম না। তারপরে বই দেখছিলাম। এই যে আমরা সব বান্ধবীরা মিলে বই দেখছি। আর বেশিরভাগই ছোট গল্প এইসব ছিল। আর আমার ছোট গল্প তেমন পছন্দ হয় না, উপন্যাসই পড়তে খুব বেশি ভালো লাগে। তারপরে কিছু উপন্যাস পেলাম, এই যে আরণ্যক, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। এইগুলো নিলাম না, এগুলো আমাদের সিলেবাসে ছিল, পুরনো সিলেবাসে ছিল। আর এই পদ্মা নদীর মাঝি বইটা আমার পড়া হয়ে গেছিলো আগে, ওই জন্য আর নিলাম না, বইটা রেখে দিয়েছিলাম। তারপরে আরও কিছু বই দেখছিলাম। আর এই যে ম্যামও ছিল, আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এই যে হাফিজা এটা। তারপরে আমি আর একটা বই দেখছিলাম, সেই বইটাও আমার অতটা পছন্দ হয়নি। তারপরে দেখলাম কুমার সম্ভব বইটা নিয়েছিলাম এআর এন্টারপ্রাইজ থেকে। দাম নিয়েছিল 100 টাকা। এবার আসি ওই বইটার কথায়। আমরা সবাই জানি সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের রচিত কুমার সম্ভবম। এই কাব্যের মূল উপজীব্য হল তারকাসুর বধের নিমিত্ত শিব ও পার্বতীর পুত্ররূপে কার্তিকের জন্ম বিবরণ। কুমার সম্ভব মূলত 17টি স্বর্গ বিশিষ্ট। এর অষ্টম থেকে নবম স্বর্গের পরবর্তী অংশটিকে অনেকেই প্রক্ষিপ্ত সংযোজন বলে মনে করে থাকেন। আমার এই বইটিতে 5টি স্বর্গ ছিল। এই যে আমি একটু বিলটা খুলে দেখছিলাম, বান্ধবীকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। তারপরে আমাদের উজ্জ্বল স্যারের সাথে দেখা হয়ে গেছিলো। স্যার বলছিল চল তোদের আমিও একটু বইমেলা ঘুরিয়ে নিয়ে আসি। স্যারের সাথে আমরা আবার গেছিলাম। ওখানে গিয়ে শাশ্বতী ম্যাম ওখানেই ছিলেন। আমরা ভেবেছিলাম শেষ দিন একটু স্যার ম্যামদের সাথে ভালো করে কথা বলবো ডিপার্টমেন্টে গিয়ে, কিন্তু বইমেলার জন্য সেটা হচ্ছিল না প্রথম দিকে, কিন্তু শেষের দিকে আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছিল। সব স্যার ম্যাম আমাদের সাথে এসেছিলেন, এসে কথা বলছিলেন, নানান উপদেশ দিচ্ছিলেন ভবিষ্যতের জন্য। 3 বছর কি তাড়াতাড়ি কেটে গেল। এই স্যার ম্যাম, বন্ধু বান্ধব, এই ক্লাসরুম, খুব মিস করবো এগুলো। শেষে স্যার ম্যামদের সাথে ফটো তুলে এক রাশ মন খারাপ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চললাম বাড়ি।